আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। আচ্ছা ভাই আছে এখানে। আপনারা তো এই শাহবাগী আপাকে অবশ্যই দেখে চিনতে পেরেছেন, কিন্তু আন্দোলনে আপা সাহসী ভূমিকা পালন করেছে পুলিশদের সামনে। এর জন্য আপার প্রশংসা করাই যায়। অনেকে আপাকে বাঘিনী বলেছিল তখন, কিন্তু এরপর আপা যা করলো সবাই তাকে এখন সো কল শাহবাগী বলছে। শাহবাগীরা অনেকদিন গোসল না করেও থাকতে পারে, আবার তাদের মুখ দিয়ে গন্ধের থেকে বেশি দুর্গন্ধযুক্ত কথা বের হয়। গোসল না করার কারণে তাদের শরীরে প্রচুর ঘাম হয়, এজন্য তারা ঠিকমতো শরীরে কাপড় রাখতে পারে না। এই বাঘিনী আপা ওই শাহবাগীদের মতো হয়ে গেল। আপা আমাদের পাগলা মানিকের মতো সেনাবাহিনীর সামনে তার ডায়লগ দিয়েই গেল। এতে অনেকে ধারণা করছে আপাটি হয়তো জাস্টিস মানিকের মেয়ে, কারণ তার থেকেই এমন প্রোডাক্ট লঞ্চ হওয়া সম্ভব। আপা সেনাবাহিনীর সামনে অনর্গল কথা বলেই গেল। সেনাবাহিনীর সেই ছেলেটার ধৈর্য দেখে সবাই অবাক। এখন আবার মেয়েরা ওই সেনাবাহিনীর মতো ধৈর্যবান স্বামী খুঁজে বেড়াচ্ছে। আপা সেনাবাহিনীর সাথে যা করলো, তাদের কথা বলার চান্স তো দিল না, নিজেই নিজের গান গাওয়া শুরু করলো। সবাইকে হয়তো কোটার পুলিশ ভেবেছে আপা, যে আপাকে তারা কিছু বলবে না। আপা ঢাবির নাম দিয়ে কিছু ফুটেজ কামাতে গিয়েছিল সেখানে। পরে দেখা গেল আপার সব ফুটেজ শেষ হয়ে গেল। আপা যে ঢাবিতে পড়ে না সেটাও বের হলো। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, আপা তা প্রমাণ করে দিল আবার। কারণ আপা তো ঢাবির স্টুডেন্ট না। এখন যখন তার অসভ্যতা সবার নজরে পড়ল, তখন আমাদের চালাক নেটিজেনরা বের করলো যে আপা ঢাবিতে পড়েই না। এটা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। আগে দেখেছিলাম টিকটকাররা তাদের আইডিতে ঢাবির নাম লিখে রাখতো যে তারা ঢাকা ভার্সিটিতে পড়ে। এখন দেখি শাহবাগীরাও ঢাবির নাম দিয়ে ফুটেজ কামায়। সে যাই হোক, এই শাহবাগীর ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের অনেকে অনেক রকম কথা বলে বেড়াচ্ছে। একজন নেটিজেন লিখেছেন, এর ভিডিও দেখলে মনে হয় যে গন্ধ আসতেছে। আর্মিটা সত্যিই প্রশংসার যোগ্য। হি ইজ আ রিয়েল জেন্টলম্যান। আরেকজন লিখেছেন, আর আপুটাকে আল্লাহ হেদায়াত দান করুক, এর ব্যবহার এত জঘন্য, শুধু বেঁচে গেল দেশের চলমান প্রেক্ষাপটের কারণে। গ্রেট অফিসার সম্মানিত করা উচিত। সেনাবাহিনীর এত ধৈর্য এই প্রথম দেখলাম। দেশ শান্তিতে থাকুক এই কামনায় সেনাবাহিনী। দেখলেন তো বাঘিনী আপা কিভাবে তার ফুটেজ হারিয়ে বসলো। আপা ভেবেছে আমাদের দেশের যেসব কন্টেন্ট ক্রিয়েটরদের বন্যা হলে দেখা যায়, তাদের মতো আপাও ফেমাস হয়ে যাবে। কিন্তু আপা তো ভুল কাজ করে ধরাই খেয়ে গেল। এখন তো ঢাবির স্টুডেন্ট আর বাকি জনগণ তাকে বিনা সাবানে ধুয়ে দিচ্ছে।